তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল একটা বড় কাজ নিয়ে বসে পড়েছি। তো দেখতে পাচ্ছ 3টা টব আর ফুলের গাছগুলো নিয়ে বসে আছি। অ্যাকচুয়ালি কী হয়েছে না, এই গাছগুলো ভিডিওটা অনেক দিনের করা হয়েছিল, তো আমার শরীরটা অসুস্থ বলে সেরকম ভয়েসও দিতে পারছিলাম না, আর সেই জন্য ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল। তো এটার দিন ছিল মঙ্গলবার দিন। তো সেই দিন আমি সকাল সকাল উঠে আমি 3টা টব নিয়ে তোমাদের দাদাভাইকে আগের দিনে রাতে বলেছিলাম যে আমি যেখানে কাজ করি তার সামনে মাঠ আছে, তো আমি সেখান থেকে মাটি নিয়ে আসতে বলেছিলাম, আর কম্পোস্ট ওখানে থাকে আমাদের হোটেলে, তো আমি সেখান থেকে নিয়ে আসতে বলেছিলাম। তো তোমাদের যেমন কথা তেমন কাজ, ও নিয়ে চলে এসেছিলো। তো আমি সকাল সকাল উঠে লাগাতে বসে গেছি। তারপরে এই যে মাটি খুঁড়ে, তো তোমাদের দাদাভাই একটা টপের মাটি নিয়ে এসেছিলো। তো ও জানে না যে আমি 3টা ফুলের গাছ নিয়ে এসেছি। ও ভেবেছিল কি আমি একটা গাছের চারা নিয়ে এসেছি। তো সেই জন্য এই যে সামনে দেখতে পাচ্ছ না নালিটা, ওটা আমাদের এত বড় বড় ইঁদুর, মানে বিড়ালের থেকেও বড় বড় ইঁদুর থাকে এখানে। ওই ঘরের পেছন থেকে না মাটি টেনে টেনে পুরো জমা করে দিয়েছে। তো আমি সেখান থেকে বালতিতে ভরে নিয়ে এসে সব টবগুলো ফুল করছিলাম, ফুলের টবগুলো। তো তারপর দেখো এই যে লাগাতে যাচ্ছি। আসলে কি বলো তো, আমার ফুলের চারাগুলো নিয়ে এসেছি একটাই কারণ। তো এখানে কি বলো তো, সব লোকের ঘরে তুমি ঠাকুর পুজো করবে, তো রেগুলার তো তুমি মার্কেট যেতে পারবে না। তো যত পারি আমাদের আন্টির রুমে ফুল তুলে নিয়ে আসি। তো ডেলি আনতে গেলে নিজেকেও খারাপ লাগে, যদি কেউ বলে দেয় তুই মার্কেট থেকে নিয়ে আসিস না কেন এখানে, এরকম খারাপ লাগে না শুনতে। তো আমি যাই না তুলতে, তো সেই জন্য আমি গাঁদা ফুলের চারা 2টো নিয়ে এসেছি। তো একটা হলেও ভগবানকে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া যাবে, সে 10টা ফুল দেওয়া যায়, একটা ফুলও দেওয়া তা। তো সেই জন্য আমি ফুলের চারা নিয়ে আসা মেন কারণ। কেন বলো তো, এগুলো ঘরে করা সাজে, তুমি যেখানে স্থায়ী হয়ে থাকবে। তো তুমি ভাড়া রুমে, কিরায় রুমে তুমি কত করবে, তোমাকে আবার যদি এখানে কিছু মন মানিল্য হয়, কিছু অসুবিধা হয়, তুমি যখন রুম ছেড়ে যাবে আবার তোমাকে এগুলো বয়ে নিয়ে চলতে হবে। কেন বলো তো, ছেড়ে তো যাওয়া যাবে না। তো এদিকে দেখি আরেকটা কাণ্ড হয়ে গেছে। প্লাস্টিকে ওই দাদাবাড়িটা ভরে গিয়েছিল না, তারপরে ভেঙেই গেছে। প্রচুর মনটা দুঃখ হয়ে গেল। তো আর কি করব, যেটা ভেঙে গেছে। তো আমি শুনেছি গোলাপ ফুল ডাল ভেঙে গেলেও লাগিয়ে দিলে গাছ লেগে যায়। তো সেই জন্য আমি ওকে ওই ভাঙা ডালটাকে ফেলিনি। তো আমি এই যে প্লাস্টিকটা বহুত শক্ত ছিল, অনেক শক্ত ছিল, তো ওকে আমি কষ্ট করে ছিঁড়েছি। আর মাটি অনেক ছিল, আমিও টপে অনেক মাটি ভরে দিয়েছিলাম। তো কিছুটা মাটি আমি ঝরিয়ে নিয়েছিলাম ওর কাছ, ফুলের গোড়া থেকে। তো আর গোলাপ ফুলটা লাগিয়ে দিচ্ছিলাম। আর গোলাপ ফুলটা অনেক শখ করে এনেছি, আমি আর আমার ভাই গেছিলাম আনতে। তো ভাই বললো দিদি একটা গোলাপ গাছ নে, ভালো লাগবে। তো আমি সেই জন্য একটা শখ করে নিয়েছি, থাক। আর তারপরে ওই ভাঙা ডালটাকেও আমি ওর পাশে পুঁতে দিয়েছিলাম, যদি হয়তো হয় লাখ ফিরে যাবে, তো না হলে আর কিছু করার নেই। তো মনটা ওতে একটা ছোট ফুলও এসেছিলো, কুঁড়িও এসেছিলো। তো ওটা থাকলে হয়তো 2-3 দিনের ভেতরে ওটাও ফুটে যেত। তো তারপরে আর কী করা যাবে, মনের দুঃখে লাগিয়ে দিলাম গাছটা। তো ফাইনালি আমার গাছ লাগানো পুরো কমপ্লিট। তো এখানে খালি যে ফুলের গাছ তা না, তো কিছু বেগুনের চারাও ছিল, একটা লঙ্কা গাছও ছিল, কিছু উচ্ছে গাছও ছিল। তো সেগুলো বেগুনের চারাগুলো অনেকগুলো ছিল, তো টপের অভাবে ছিল না বলে 3টা ফুলের চারাতে 3টা চলে গেছে, আর 2টোতে আমি বেগুনের চারাগুলো সব লাগিয়ে দিয়েছিলাম। মিনিমাম 10টা খানি বেগুনের চারা ছিল। তো আমি কালকে আর আনবো, পরের দিন তোমার দাদাভাইকে বলেছি যে আনতে বলেছি। তো আনলে সেগুলোকে আলাদা আলাদা করে ডিভাইড করে রাখবো। তো এই দেখো, এই যে গাছ লাগিয়ে জল দিয়ে দিচ্ছি, একটু হালকা করে জল দিচ্ছি, বেশি জল দিলে আবার কি হয়ে যাবে। রোদের টাইমে লাগাতে লাগাতে মিনিমাম 9টা-10টা হয়েছিল, রোদও লেগে গেছিলো। তো তারপর দেখো তোমাদের মিনি গার্ডেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর না। তো এদিকে দেখো মিনি সোনাও আমার সাথে উঠে পড়ে। তো আমি সোজা ফুলের গাছ লাগিয়ে চলে এলাম, রাতের বাসন কোসন ছিল তো সেগুলো ঘষা মাজা করতে।
কেন 9টা, তোমাদের তো বললাম 9টা 10টা হতে ছিল না, 9টাই বেজেছিলো, আমার ঠিক মনে নেই, 9টাই বেজেছিলো, কেন ছেলের স্কুল যাওয়ার টাইম হচ্ছিলো। তো আমি সেই জন্য তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নিয়েছিলাম। তো ওর জন্য টিফিনও রেডি করতে হবে, তারপরে ওকেও খেতে দিতে হবে, ওকে তৈরি করতে হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে বাসনটা ধুয়ে নিচ্ছিলাম। তো রাতের বাসন তো ফেলে রাখলে কীরকম একটা লাগে। ওখানে খাবার রেডি করব, একটাই রুমে সব কিছু, তো খাবারও রেডি করব। তো এদিকে সেই জন্য বাসনও ধুয়ে নিচ্ছিলাম। তো আমার একটু হিন্দি চলে আসে মাঝখানে মাঝখানে বর্তন। তো যাই হোক, তারপর দেখো এই যে চলে এলাম ছেলের জন্য ব্রেড আর মিয়োনেজ আর জ্যাম দিয়ে একটা বানাবো। তো টাইম পাইনি সকালে, এই যে ফুলের গাছের পেছনে ছিলাম, তো সেই জন্য ব্রেড দিয়ে দিচ্ছি। ছেলে একদমই পছন্দ করে না ও ব্রেডটা খেতে। তো এদিকে দেখো ওকে আমি খেতেও দিয়ে দিব, আর হয়ে গেছে টোস্ট। এদিকে খেতেও দিয়ে দিয়েছি ওকে, বর্নভিটা মিশিয়ে বিস্কুট দিয়ে দিচ্ছি, সেরকম কিছু বানাইনি। তো এদিকে ওকে খেতে দিতে দিতে ব্রেডও হয়ে গেল। আর ওর একটা কি বলো তো, ব্রেডের যদি খাবে তো চারো সাইডে ব্রেডের যে থাকে ওগুলো খাবে না। তো একটা ঝামেলা, ওকে আবার এগুলো কেটে পুরো একটুও থাকবে না, ব্রাউনের যে কালারটা একটুও থাকবে না। তো তাকে এগুলো কেটে তাতে আবার জ্যাম লাগিয়ে দিতে হয়। তো এই যে ব্যাপার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এমডি ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন আমি সকালে তো সব কাজ করে নিয়েছি, তো ছেলেকেও স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। পৌঁছে দিয়ে এখন কাজের জন্য রেডি হয়ে গেছি, যাব। তো চলো, কাজ থেকে এলে আবার দেখা হবে পুরো 10 ঘন্টার পর। তো চলো কাজ থেকে আসি, আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি কাজ থেকে চলে এসেছি অনেকক্ষণ ধরে। অবস্থাটা দেখো, মুখের অবস্থা, আমি এখনও ফ্রেশ হইনি। তো কাজ থেকে এসে একটু ঘর সাফ করছিলাম, আর রান্নার কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছি। তোমাদের ছেলেটার একটু খিদে পেয়েছে জোরে, তো সেই জন্য ভেবেছি রান্নাটা করে নিই, তারপরে ফ্রেশ হবো। কাপড়ও অনেক ধোয়ার আছে। তো এখন বেজে গেছে প্রায় 7:30। তো আমি আজকে কাজ থেকে হয়ে ডাক্তার কাছে হয়ে এসছি বাড়ি। তো সেই জন্য দেখতেছ মুখে চোখ, আমার কথাও বলতে ইচ্ছে লাগছে না, মুখে আর চোখে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে পুরো, দেখো। তো সেই জন্য যাই হোক, তো সেই জন্য দেখি রান্নাটা বসিয়ে দিই, তারপরে কাপড়টাও ধুবো, একটু ফ্রেশও হবো। তো তারপর দেখো আমি রান্নার কাজে লেগে পড়লাম। কাজ থেকে এসেই ছেলে বললো, মা আমার খিদে পেয়েছে। তো আমি সব কাজ ফেলে দিয়ে আমি বললাম কাপড় টাপড় পরে কাজ হবে, আগে রান্নাটা করে দিই। ছেলে খিদে পেয়েছে, না খেতে দিলে আবার ঘুমিয়ে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে বসে পড়লাম। একদিন বানাচ্ছিলাম আমি আলু মূলো বিনস দিয়ে শুক্তির একটা চচ্চড়ি বানাচ্ছিলাম। তো আর কি বানিয়েছিলাম আমার মনে নেই এতটা, আজকে অনেক দিন তো হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল ভিডিওটা এডিটিং করতে। তো বানিয়েছি এই যে সব কিছু করে দিয়ে এখানে গুছিয়ে দিয়েছি। আর তো আমি কাপড় টাপড় কেচেও নিয়েছি একটু। তো কাপড়টা মেলে দিয়ে এলাম, আর মেলিয়েও দিয়ে এলাম, আর এক বস্তা নিয়েও এলাম। এগুলো শুকনো কাপড়, এগুলো নিয়ে এলাম, এগুলোকে আবার ভাঁজ করব। আর এক বালতি কাপড় শুকিয়েও দিলাম, আর এক বালতি কাপড় ভিজিয়েও দিয়েছি। তো সেটা কালকে কাচবো। তো যতটুকু ভেজানো ছিল তো ততটুকু কেচে শুকিয়ে দিয়ে এসেছি। তো এখন সবাইকে খেতে দিব। তো আমি একটু ফ্রেশ হয়ে এসেছি, সবাইকে খেতে দিয়ে দিই, তারপরে ব্লগটা কন্টিনিউ করব। এখানে সবাইকে খেতে দিয়ে সব কিছু কাজ শেষ করে আর দেখাতে পারলাম না, কারণ আমার ছেলেটার শরীরটা একটু ভালো নেই, তো মনটাও খারাপ হয়ে গেছিলো। তো ব্লগটা শেষ করার আগে একটা কথা বলবো, আমার মনটা খারাপ যেহেতু, কারণ কালকে একটা জায়গায় যাব। তো সেই জন্য ছেলেটারও শরীরটা খারাপ হয়ে গেল। তো ভাবছি কি করব। তো যাব, তো বাচ্চা ছেলে তো গেলে মাত্রই এদিকে সেদিকে ঘুরবে, গাড়ির হাওয়া। তো সেই জন্য মনটা একটু খারাপ হলো। হয় দেখি কি হয়, ওষুধ খাওয়াবো, তারপরে দেখি কত দূর কত কি,
তারপর দেখে না হলে যাওয়া যাবে। তো এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদাভাই ওখানে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে বসে আছি, টিভি চলছিল, টিভিটা বন্ধ করে দিয়ে তো আমিও ঘুমাবো। চলো সবাই ভালো থাকবে, আর এই পর্যন্ত ব্লগটা, তো দেখা হচ্ছে আগের ভিডিওতে। তো গুড নাইট।